আরেকজন কুরবানি নিয়ে যেতেছে, বলার কিছু নেই। ভাই নেন, বিয়ে মানে কুরবানি। সকালে ঘুম থেকে উঠে দেখি মামা মামি বিয়ের ডালা নিয়ে হাজির আমাদের বাসায়। মামাতো ভাইয়ের বিয়ের ডালা, সরি মামাতো ভাইয়ের বাগদানের অনুষ্ঠানের ডালা। শনিবারে ছিল আমার মামাতো ভাইয়ের এঙ্গেজমেন্টের প্রোগ্রাম, তাই শুক্রবারের দিনই মেয়ের বাসায় এই ডালাটা পাঠানো হবে আমাদেরকে দেখানোর জন্য। বাসায় নিয়ে আসে ডালা নিয়ে আসার পরে সবার বাসায় কল দেওয়া হইলো। যেহেতু আমাদের ফ্যামিলির সব আত্মীয় স্বজন একই বিল্ডিং এ থাকে, তাই কল দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো। আর এই তো আসার পরে সবাই এঙ্গেজমেন্টের ডালাটা দেখলো। এরপর দুপুরের দিকে ডালা পাঠিয়ে দেওয়া হয়েছিল মেয়ের বাসায়। রুমে এসে দেখলাম পেটুসকে লিচু খাওয়ার জন্য দিয়ে গেছে, বাট সে একটা লিচুও ধরে নাই। ওই তো সে আমার আশায় বসে রয়েছে, আমি আসার পরে সেই লিচু খাবে। এইটা বিয়ের 6 বছর ধরে দেখে আসছি, তাকে যদি হাজারো খাবার সামনে দিয়ে আসা হয় সে কোনো খাবারই ধরবে না, যে পর্যন্ত আমি রুমে না যাব আর ওই খাবারটা আমি না আগে খাবো, এরপর সে ওই খাবারটা খাবে। দুপুরে রান্নাঘরে এসে দেখলাম কে কি রান্না করতেছে, আর এইদিকে পেটুসকে বিদায় দেওয়ার জন্য বাইরে চলে আসলাম। ওকে একটু আমার বাসায় পাঠাইতেছি। শনিবারে যেহেতু আমার মামাতো ভাইয়ের এঙ্গেজমেন্টের প্রোগ্রাম, আর ওইখানে যাওয়ার জন্য আমি কোনো কিছুই নিয়ে আসিনি, কারণ আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আর আব্বু আর আমার ছোট ভাইয়ের এই অবস্থা তাদের দুজনকে রেখে কারোই যেতে মন চাইতেছে না। আব্বু আবার ডেকে নিয়ে বললো আমি যেতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে, তোমরা যাও, তোমরা না গেলে আরো বেশি খারাপ লাগবে আমার। সেই জন্য আর কি যাওয়া হইতেছিল। তাই আর কি একটু পেটুসকে পটায় পটায় বাসায় পাঠাইলাম। আমার তো কোনো কিছুই নিয়ে আসি নাই, পেটুস যেন এগুলো গুছিয়ে নিয়ে আসে। ফার্স্টে তো সবাই বলতেছে আমাকেও যাওয়ার জন্য, পরে সবাইকে বললাম আমার থেকেও আমার জামাই খুব ভালোভাবে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসবে, আমার যাওয়া লাগবে না। পেটুস বিকেলের দিকেই বের হয়েছিল, তখনও দুপুরে রান্না হয় নাই। আর এইদিকে আমি উপরে গেছিলাম ছোট আন্টির বাসা, আন্টির জন্য পান নিয়ে গেছিলাম। পানটা আমার হাতেই ছিল, হুসাম আমার হাতের থেকে নিয়ে ছোট আন্টির হাতে দিল। আমি আসলে বুঝতে পারি নাই পানটা যে আমি আন্টির জন্যই নিছি, হুসাম যেটা বুঝেছে এটা আসলে আমি বুঝি নাই। সন্ধ্যায় পেটুস বাসায় আসে, বাসায় আসার পরে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সন্ধ্যায় করি। এত ক্ষুধা লাগছিল, পেটুসকে বলতেছিলাম আর একটু তাড়াতাড়ি আসবা না, কারণ আমিও তো পেটুসকে ছাড়া দুপুরের খাবার খাইনি, বেচারা আমাকে ছাড়া খায় না আর আমি একা একা খেয়ে ফেলবো, এটা কি করে হয়। এরপরেই তো দুজন একসাথে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার দিকে মিষ্টি নিয়ে আসছিল আন্টি, মিষ্টি আবার জামাইদের সবাইকে দিলাম। এই মিষ্টি দেখে কেউ না করে নাই, সবাই এই মিষ্টি খাবে। এই মিষ্টি খাওয়া দাওয়া করে এরপর আবার রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তখন মনে হয় রাত 8:30 কিংবা 9টার মতো বাজে। কিছু কেনাকাটা বাকি ছিল, আর পেটুসের জন্য শার্ট কিনতে গেছিলাম, আর কিছু নিজেদের টুকিটাকি কেনাকাটা ছিল। হুসামের জন্য টি শার্ট দেখতেছিলাম। হুসামের এমন সময় চুল ফেলছে যে আমার মামাতো ভাইয়ের বিয়ে লেগে গেছে। আর চুল ফেলে দেওয়ার পর দেখতে যে কেমন লাগে, মনে হয় কতদিনের রোগা একজন রোগী, সে কিছুই খাওয়া দাওয়া করে না। হুসামকে দেখতে এমনই লাগতেছিল, যেই দেখতেছে সেই বলতেছে ওর এই অবস্থা কেন। আসলে আগের থেকে তো চিকন হয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, তার মধ্যে আবার চুল ফেলছি, দেখতে এখন ওকে আরো বেশি চিকন লাগে। যাই হোক কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরেই তো আরেকজন কুরবানি নিয়ে যেতেছে, বলার কিছু নেই। ভাই নেন, বিয়ে মানে কুরবানি। মেয়ের জন্য এঙ্গেজমেন্টের রিং নিয়ে আসছে আমাদের বাসা, আবার নিয়ে আসলে সবাই দেখতেছিলাম। রিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এরপরেই তো রাত তখন মনে হয় 2:30টার মতো বাজে, সবার এখন আইসক্রিম খাওয়ার ক্রেভিং উঠছে এত রাতে। আর দেখেন রাত 2:30 বাজে, হুসাম কিন্তু এখনো ঘুমায় নাই, সেই পিছনে পিছনে ঘুরতেছে। আর যে দেখছে আমাদেরকে আইসক্রিম বের করতে, এখন সে আইসক্রিম খাবে, আর তাকে না দিয়ে তুই আইসক্রিম খেতেও পারবো না। হুসামকে যেই আইসক্রিমের বাটিটা দিলাম সে হাতে নিয়ে দৌড় রুমের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। আর এই তো আমি আমার জন্য নিয়ে নিলাম, সবাইকেই দেওয়া হইতেছিল আইসক্রিম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।